এই বৃদ্ধাশ্রমের চারিদিকের পরিবেশটা দেখুন আপনারা, সবুজ চাদরে মোড়া, অপরূপ লাগছে দেখতে। দেখুন আমি আপনাদের এই বৃদ্ধাশ্রমের ঘরটি দেখাচ্ছি। ঘরটা দেখুন খালি, কত সুন্দর দেখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে সুন্দর বসার ব্যবস্থাও, যা ঘর থেকে বসে বাইরের দৃশ্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। অপরূপ লাগছে বাইরের দৃশ্য। রয়েছে বয়স্কদের জন্য লিফটের সুবিধাও। বৃদ্ধাশ্রমে কতজন আবাসিক এখন আছেন? এখন মোটামুটি 20-22 জন রয়েছেন, পুরুষ মহিলা এবং হাজবেন্ড ওয়াইফ কাপল ফ্যামিলি রুমে থাকেন সব মিলিয়ে। আর ঘর কি ফাঁকা আছে এখন? হ্যাঁ, আমাদের কিছু ঘর ফাঁকা আছে। আমাদের মেইন বিল্ডিংটা প্রিমিয়াম বিল্ডিং, সেখানে এসি নন এসি দুরকমই পাওয়া যায়। আর আমাদের সাউথ ব্লক একটা আছে, সেটা একটু সাবসিডাইজড, সেখানে এসি পাওয়া যায় না, তবে গরম জল এবং প্রত্যেকটা রুমই ফুললি ফার্নিশড, অ্যাটাচ বাথ, সামনে বড় বারান্দা। আমাদের ঘর খালি আছে, প্রিমিয়াম বিল্ডিং এও 1-2টো ঘর খালি আছে। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি বৃদ্ধাশ্রমের সন্ধান নিয়ে। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ ডাক্তার দ্বারা পরিচালিত দিগন্তে বৃদ্ধাশ্রম। তো এই দিগন্তে বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন, এই দিগন্ত বৃদ্ধাশ্রমের বেড খালি আছে কি, এবং এই বৃদ্ধাশ্রমের আরো অন্যান্য ডিটেলস থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা হাওড়া থেকে, হাওড়া ব্যান্ডেল লোকাল অথবা হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন চুঁচুড়া স্টেশন। ট্রেন এসে গেছে, চলুন ট্রেনে উঠে পড়া যাক। তো আমি এখন ট্রেনে চেপে পড়েছি, চলুন চুঁচুড়া স্টেশনে নেবে একেবারে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনারা চুঁচুড়া স্টেশন থেকে কিভাবে যাবেন বলে দিচ্ছি। আমি চুঁচুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামলাম। আপনারা যে প্ল্যাটফর্মেই নামুন না কেন, আপনাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে স্টেশন থেকে। আপনারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এখানে অটো স্ট্যান্ডে অনেক অটো পেয়ে যাবেন। অটোওয়ালাকে বলবেন যে অমরপুর রেশন দোকান যাব। অমরপুর রেশন দোকানের সামনে নেবে। আপনারা কিভাবে যাবেন চলুন বলে দিই। অমরপুর রেশন দোকানের সামনে নেবে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে অমরপুর ধারাপাড়া দিগন্তে বৃদ্ধাশ্রম যাব, তো যে কাউকে জিজ্ঞাসা করলেই ওনারা আপনাকে বলে দেবেন। আর এখানে আপনারা সাইনবোর্ডে এখানে লেখাই আছে দিগন্ত বৃদ্ধাশ্রম কোন দিকে, আপনারা এটা দেখেও ফলো করে চলে আসতে পারেন। দুধারে সবুজের মেলা। আমরা গ্রামের ঢালাই রাস্তা ধরে এগিয়ে চলেছি বৃদ্ধাশ্রমের দিকে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি ফাইনালি চলে এসেছি দিগন্ত বৃদ্ধাশ্রমের মধ্যে। চলুন প্রবেশ করা যাক। বৃদ্ধাশ্রমের এটি হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সের বাঁ দিকেই কটেজ টাইপের রুম আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন এবার আমি কটেজ টাইপের ঘরগুলি আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আমি আপনাদের সাউথ ব্লকের একটি রুম দেখাচ্ছি। রুমের মধ্যে প্রবেশ করেই এখানে সিঙ্গেল বেড রয়েছে, রয়েছে ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম, রয়েছে ফ্যানের ব্যবস্থাও, রয়েছে একটি বেসিনের ব্যবস্থাও, এবং রয়েছে জামা কাপড় রাখার জন্য আলমারিও। এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটি আমি আপনাদের দেখাচ্ছি। বাথরুমের মধ্যে রয়েছে কুমোটের ব্যবস্থা, রয়েছে জেট স্প্রে এবং রয়েছে কলের ব্যবস্থাও। এই বৃদ্ধাশ্রমের মধ্যে বয়স্কদের জন্য
হাঁটা চলার খুব সুন্দর সুব্যবস্থা আছে। আমি আপনাদের দেখাচ্ছি। দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব পরিবেশ। এই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে বয়স্কদের জন্য সুন্দর দোলনার ব্যবস্থা। চাইলে বয়স্করা এখানে দোল খেতেই পারেন। চলুন এবার আমি এই বৃদ্ধাশ্রমের মেন বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করি এবং সম্পূর্ণটি ঘুরিয়ে দেখাই। মেন বিল্ডিংয়ের মধ্যে আপনারা প্রবেশ করে এই বৃদ্ধাশ্রমের মধ্যে লিফটের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে সিঁড়ির ব্যবস্থা। আপনাদের মন চাইলে আপনারা সিঁড়ি দিয়েও ওপরে উঠতে পারেন অথবা আপনারা লিফটের সাহায্যেও ওপরে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। ফার্স্ট ফ্লোরের মধ্যে দুদিকে কতগুলি ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এখন ফার্স্ট ফ্লোরের একটি রুম দেখাচ্ছি। রুমের মধ্যে প্রবেশ করেই এখানে কিং সাইজ বেড আছে। এখানে রয়েছে জানলা। এই ঘরের মধ্যে আমাকে যে জিনিস সব থেকে মুগ্ধ করেছে হচ্ছে এই বসার জায়গাটা। এখানে আপনারা বসে কিছু অতিবাহিত সময় কাটাতেই পারেন বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। আমার তো এই জায়গাটি খুব ভালো লেগেছে। এসির ব্যবস্থাও রয়েছে। রয়েছে ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম। আমি এখন আপনাদের এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটি দেখাচ্ছি। বাথরুমের মধ্যে রয়েছে গিজারের ব্যবস্থা এবং রয়েছে শাওয়ারের ব্যবস্থাও, রয়েছে হ্যাঙ্গার এবং রয়েছে বয়স্কদের জন্য কুমোটের ব্যবস্থা, রয়েছে কল এবং রয়েছে জেট স্প্রেও। আমি আপনাদের সিঙ্গেল রুম দেখিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে প্রবেশ করেই এখানে সিঙ্গেল বেড রয়েছে। রয়েছে এখানে মিরর এই ঘরের মধ্যে এবং এখানে জামা কাপড় রাখবার জন্য সুন্দর আলমারির ব্যবস্থা রয়েছে। রয়েছে এসির ব্যবস্থাও, গরমকালের কোনো অসুবিধা হবে না। এখানেও একটি জানলা রয়েছে যা থেকে ঘর থেকে বাইরের ভিউটা আপনাদের অপরূপ লাগবে এবং রয়েছে ঘরের সাথে অ্যাটাচ বাথরুম। আমি এখন আপনাদের এই ঘরের সাথেই অ্যাটাচ বাথরুমটি দেখাচ্ছি। বাথরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে সুন্দর বেসিনের ব্যবস্থা, আপনারা হাত মুখ ধুতে পারবেন এবং রয়েছে বয়স্কদের জন্য কুমোটের ব্যবস্থা, রয়েছে হ্যাঙ্গার, রয়েছে গিজারের ব্যবস্থা, রয়েছে শাওয়ার। কি নেই বাথরুমের মধ্যে বলুন আপনারা খালি। এই বৃদ্ধাশ্রমের মধ্যে আমি আপনাদের আরও একটি ঘর দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা দুজন আরামসে থাকতে পারবেন। এখানে ডবল সাইজ বেড রয়েছে ঘরের মধ্যে,
রয়েছে মিরর এবং রয়েছে টি টেবিল এবং রয়েছে আলমারির ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা জামা কাপড় সুন্দরভাবে রাখতে পারবেন এবং রয়েছে এখানে বসার ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং ঘরের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এখন আমি আপনাদের এই ঘরের সাথেই অ্যাটাচ বাথরুমটি দেখাচ্ছি। বাথরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের মধ্যে রয়েছে সুন্দর বেসিনের ব্যবস্থা, রয়েছে হ্যাঙ্গার এবং রয়েছে গিজারের ব্যবস্থাও। শাওয়ারের ব্যবস্থা তো রয়েছে, বয়স্কদের জন্য কুমোটের ব্যবস্থা রয়েছে। কি নেই বাথরুমের মধ্যে আপনারা বলুন। আবার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই বৃদ্ধাশ্রমের আমি এখন সিঙ্গেল রুম আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি। রুমের মধ্যে প্রবেশ করেই এখানে সিঙ্গেল বেড রয়েছে, রয়েছে আলমারি, এখানেও একটি জানলা রয়েছে, যা এখানে আপনারা বসে বৃদ্ধাশ্রমের সামনের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন। আমি এখন আপনাদের এই ঘরের সাথে এই যে অ্যাটাচ বাথরুম আছে বাথরুমটি দেখাচ্ছি। বাথরুমের মধ্যে রয়েছে বেসিনের ব্যবস্থা, রয়েছে মিরর, রয়েছে এখানে টাওয়াল হ্যাঙ্গারের মধ্যে, রয়েছে গিজারের ব্যবস্থাও এবং রয়েছে কুম্মোটের ব্যবস্থাও। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সব বাথরুমই পরিষ্কার। আমি যে ঘরগুলির সাথে বাথরুমগুলো দেখাচ্ছি আপনাদের, আপনারা তো দেখতেই পাচ্ছেন সব বাথরুমই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি আপনাদের এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরের ডাইনিং এরিয়া দেখাতে চলেছি, যেখানে বয়স্ক বৃদ্ধরা দুপুরে খাবার গ্রহণ করেন। এখানে আবার একটি এলইডি টিভিও রয়েছে, আপনারা চাইলে টিভিও দেখতে পারেন। ডাইনিং এরিয়াতে রয়েছে সোফাও, আপনারা এখানে বসতেও পারেন। খুব সুন্দর ব্যবস্থা কিন্তু দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং রুম। আর যেহেতু মা বিদ্যার দেবী সরস্বতী পূজা, তাই বৃদ্ধাশ্রমে সরস্বতী পুজোও হয়। আমি আপনাদের দেখাচ্ছি, এখন পূজা হচ্ছে। এই বৃদ্ধাশ্রমের ম্যাডাম বয়স্ক বৃদ্ধদের দিকে মায়ের আরতির আশীর্বাদ দিচ্ছেন, যা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। মায়ের পুজো ভালোভাবেই সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবার মায়ের প্রসাদ গ্রহণ করব। তো লিফটে করে আমি এখন যাচ্ছি। এই বৃদ্ধাশ্রমে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানে কিন্তু এমার্জেন্সি সিঁড়ির ব্যবস্থাও রয়েছে দেখুন। সবই তো আমি আপনাদের দেখালাম, কিন্তু আসল জিনিসটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি, পরিবেশ।
আপনাদের অনেকেই মতামত থাকে যে বৃদ্ধাশ্রমের একটু পরিবেশ ভালো হতে হবে, তো আমি এই বৃদ্ধাশ্রমের চারিদিকের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধাশ্রমের চারিদিকের পরিবেশটা দেখুন আপনারা, চাদরে মোড়া, অপরূপ লাগছে দেখতে। দেখুন এই বৃদ্ধাশ্রমের মধ্যে ফিল্টার মেশিন বসানো আছে। দেখুন এই বৃদ্ধাশ্রমের ডেলি খাবারের রুটিন এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই বৃদ্ধাশ্রমের মধ্যে বয়স্ক বৃদ্ধদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ইনডোর গেমের ব্যবস্থা, রয়েছে এখানে ক্যারাম বোর্ড, এখানে আরও নানা রকম প্লে গেমস রয়েছে, আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই বৃদ্ধাশ্রমের এখন আমি আপনাদের চলুন মেডিকেল রুমটি দেখিয়ে দিই। HCU অর্থাৎ হাই কেয়ার ইউনিট। আমরা এখন দিগন্তের মেডিকেল রুমে এসেছি। এখানে মেডিকেল রুমটি খুব সুন্দর সাজানো গোছানো। এখানে দেখছেন, এখানে বিপি মাপার জন্য, ব্লাড প্রেশার মাপার জন্য যন্ত্র, পালস অক্সিমিটার, তারপরে দেখুন টেম্পারেচার মাপার যন্ত্র, ঠিক আছে। তারপরে এটা ব্লাড সুগার মাপার যন্ত্র, এটা পালস অক্সিমিটার, শরীরের অক্সিজেন মাপার যন্ত্র, এগুলো সব এখানে সব সময় অ্যাভেলেবেল। চেক করা হয়, পালস অক্সিমিটারে চেক করা হয়, এবং কোনো ইমার্জেন্সিতে এগুলো সব সময় যে কেউ অ্যাভেলেবেল, এবং আমাদের অনেক ট্রেন স্টাফ থাকে, তারা এইগুলো যে কোনো রাত্রে 24/7 তারা এগুলো করবার জন্য প্রস্তুত থাকেন। কোনো একটা অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে যাতে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করা যায়, আর যদি ট্রিটমেন্ট এখানে সম্ভব না হয় তাহলে যেন যত শীঘ্র সম্ভব বাইরের নার্সিংহোমে বা কোনো হাসপাতালে ট্রান্সফার করা যায়। এটা দিগন্তের ইমার্জেন্সি ডেস্ক। ইমার্জেন্সি ডেস্কে এখানে রয়েছে ইমার্জেন্সি কিছু, দেখতে পাচ্ছেন কিছু ইমার্জেন্সি সুচার করার জন্য কিছু যন্ত্রপাতি। এখানে ধরুন কারো হাত পা কেটে গেল, মাথা ফেটে গেল, কোনো যদি বাই চান্স হয় তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে দৌড়ানোর দরকার পড়ে না। এখানকার ডাক্তাররা নিজেরাই অ্যানাস্থেসিয়া করে, এখানে দেখুন সমস্ত নিডল, এখানে সুচার মেটেরিয়াল সবকিছু আছে, এনারা করে দিতে পারেন। এই যে এটা হচ্ছে ফার্স্ট এইড বক্স, এখানে ভেতরে সবকিছু থাকে, এবং কোনো রকম কোনো সমস্যা তৈরি হলে, কোনো ছেঁড়া ফাটা কাটা কিছু হলে সঙ্গে সঙ্গে এখানকার ট্রেন স্টাফরা 24/7 অ্যাভেলেবেল, সবসময় এনারা আবাসিকদের সাহায্য করেন। এখানে নানান রকম ওষুধ আছে, ইমার্জেন্সিতে ওষুধপত্রগুলো ব্যবহার করার জন্য, এবং সকলেই এই বিষয়ে ট্রেন্ড, আবাসিকদের যাতে কোনো সমস্যা না হয়। এটা দিগন্তে সুপার ইমার্জেন্সি ট্রে। এখানে দেখুন রেসপিরেটর আছে, এখানে স্পেস হেলার আছে, এখানে নেবুলাইজার আছে, এবং নেবুলাইজারে ব্যবহার করার জন্য সমস্ত ওষুধপত্র এখানে থাকে। এটা হচ্ছে আম্বু ব্যাগ, কখনো কোনো কার্ডিয়াক অ্যারেস্ট বা কিছু হলে এখানে আম্বু ব্যাগের সঙ্গে মাস্ক আছে, এই মাস্ক দিয়ে ইমার্জেন্সি ভেন্টিলেশন করে পেশেন্টকে বাঁচাবার চেষ্টা করা হয়। এটা আম্বু ব্যাগে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন করা হয়, যেমন আপনারা দেখেন আইসিইউতে মেশিনে ভেন্টিলেট করা হয়, এখানে এটা হাতে ভেন্টিলেট করা হয়, যাতে পেশেন্টদের টেম্পোরারিলি শ্বাস প্রশ্বাসটা চালু রাখা যায়, যাতে ওনাদের ইমার্জেন্সি আওয়ারে, গোল্ডেন আওয়ারে ওনারা যাতে মানে প্রাণ বেঁচে যান। এটা অক্সিজেন, এখানে বুঝতেই পারছেন ইমার্জেন্সিতে পারপাসে ব্যবহার করা হয়। আমাদের অক্সিজেন সিলিন্ডার সব সময় থাকে, অক্সিজেন সিলিন্ডার রুমেও নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমাদের শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, আমাদের বেশিক্ষণ ব্যবহারের জন্য আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটরও থাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা অক্সিজেন কনসেন্ট্রেটর, এটা 10 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটর। এটা বাতাসের 20% অক্সিজেনটাকে অলমোস্ট 95 to 99% অক্সিজেন কনসেন্ট্রেশন করে এটা পেশেন্টকে দেওয়া যায়। এখান থেকে দুজন পেশেন্টকে দেওয়া যায়, যেহেতু 10 লিটারের। যখন এই অক্সিজেন কনসেন্ট্রেটরটা প্রয়োজন হয় ওটা বেশি সময়ের জন্য, যখন অক্সিজেন কনসেন্ট্রেটরটা বন্ধ করতে হয় তখন আমরা অক্সিজেন কনসেন্ট্রেটরকে রেস্ট দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারটা ব্যবহার করি। নমস্কার দিদা, আপনার নাম? নমস্কার, আমার নাম স্বপ্না গুহ। আচ্ছা, আমি আপনি এখানে বছর 3 হলো। আচ্ছা,
তো আপনার কেমন লাগে এই বৃদ্ধাশ্রমে? আমার তো খুবই ভালো লাগে। এমনিতে অনেক দিনের আমার বৃদ্ধাশ্রমে থাকার প্ল্যানটা ছিল, কিন্তু এখানে এসে কেবলই আমি ভাবি যে এইখানে না হয়ে অন্য কোনো বৃদ্ধাশ্রমে হলে ঠিক ব্যাপারটা এতটা ভালো হতো কিনা। ধন্যবাদ, আপনি ভালো থাকুন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম কৌশিক পাল। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে কি কাজ করেন? আমি বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা আছে তাদের সমস্ত রকম দেখাশোনা কাজই করে থাকি। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন, কাজ করেন? আমি এখানে 1 বছর উপর হলো কাজ করছি। আচ্ছা, আপনার কেমন লাগে? বৃদ্ধাশ্রমে কাজ করতে তো আমার প্রথম থেকে খুবই ভালো লাগে। আমি আচ্ছা, আমি তো বৃদ্ধাশ্রমে দেখছি পরিষেবাও খুব ভালো এবং পরিবেশও খুব ভালো। আপনি ভালোভাবে এই বৃদ্ধাশ্রমে কাজ করে যান। মিসেস পারুল ব্যানার্জি, ইনি লেডি ব্রেবন কলেজের প্রিন্সিপাল ছিলেন। ইনি এখন আমাদের সঙ্গে থাকেন, আমাদের দিগন্তের একজন আবাসিক, আমাদের পরিবারের সদস্য। তো এনার বাড়ির লোক এসছেন এনার সঙ্গে দেখা করতে। ইনি সুদূর আমেরিকায় থাকেন, ইনিও প্রফেসর ছিলেন লেডি ব্রেবন কলেজের। এনারা দেখা করতে এসছেন, এনার আত্মীয়, এনার জামাই এবং এনার আত্মীয়। তো এনারা ওনাদের সঙ্গে দেখা করতে এসছেন। আজকে আমাদের পুজোটায় ওনারা অংশগ্রহণ করেছেন। নমস্কার, আপনার নাম? আমার নাম সংঘমিত্রা লাহিড়ী। আমি পারুল ব্যানার্জির বেয়ান হই, আর আমার আচ্ছা ছেলে তীর্থঙ্কর লাহিড়ী। আচ্ছা, তো আপনি ওনার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আমি মাঝে মাঝেই আসি ওনার সঙ্গে দেখা করতে। আচ্ছা, আমি আপনার- কলকাতায় থাকি, তাই মাঝে মাঝেই আসি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনারা যে আজকে এসেছেন ওনার সাথে দেখা করতে। ওনারও মনটা ভালো লাগবে। নিশ্চয়ই। আর আজকে পুজোয় থাকতে পেরেও খুব ভালো লাগলো। খুব সুন্দর পুজো হলো, অঞ্জলি দিলাম, প্রসাদ পেলাম। নমস্কার, হ্যাঁ, আপনার নাম? নমস্কার। আপনার নাম? আমার নাম ডক্টর অপর্ণা লাহিড়ী। আচ্ছা, তো আমি দিগন্তে বৃদ্ধাশ্রম পুরো ঘুরে দেখলাম এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও আমি ঘুরিয়ে দেখালাম। খুব ভালো পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রম। তো এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে যদি কিছু আপনি বলতে চান, বলতে পারেন। দেখুন, আমাদের এই বৃদ্ধাশ্রমটা একটা ট্রাস্টের মাধ্যমে আমরা চালনা করি। আমরা ডাক্তাররা এই ট্রাস্টের মেম্বার। ট্রাস্টটা আমাদের অনেক দিন ধরেই নানা সমাজ কল্যাণমূলক পরিষেবা দিয়ে আসছিল এবং দীর্ঘদিন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকার ফলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে সত্যি এখন সমাজে বৃদ্ধদের অনেক সংখ্যা বেড়েছে, মানে সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক বেড়েছে এবং নানা জীবন জীবিকার প্রয়োজনে তাদের ছেলে মেয়েদের বাইরে থাকতে হয় এবং তারা চান যে তাদের মা বাবার মুখে হাসি থাকুক এবং তারা একটা ভালো আন্ডার কেয়ার ভালোভাবে জীবনযাপন করুন। এবং সেই একটা দাবি থেকে অনেক আমাদের বন্ধু বান্ধব বাইরে থাকেন, তারা বিদেশে থাকেন এবং তাদের সবসময় তাদের সঙ্গে গল্প করে নানান রকম ফিডব্যাক পেয়ে তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের একটা জমি ছিল আমার নিজস্ব ব্যক্তিগত, সেটা আমি ট্রাস্টকে দিয়ে দিই এবং তারপরে এই ট্রাস্টের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটা 2020 সালের জানুয়ারি মাসে শুরু হয়। তারপরে দীর্ঘ কোভিড পর্ব 2 বছর চলে। তারপরে কোভিড এর পর থেকে আমাদের রেগুলার বেসিসে এখানে আবাসিকদের ভর্তি নেওয়া শুরু হয়েছে। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে কতজন আবাসিক এখন আছেন এখন বর্তমানে? মোটামুটি 20-22 জন রয়েছেন, পুরুষ মহিলা এবং হাজবেন্ড ওয়াইফ কাপল ফ্যামিলি রুমে থাকেন সব মিলিয়ে। আর ঘর কি ফাঁকা আছে এখন? হ্যাঁ, আমাদের কিছু ঘর ফাঁকা আছে। আমাদের মেন বিল্ডিংটা প্রিমিয়াম বিল্ডিং, সেখানে এসি নন এসি দুরকমই পাওয়া যায়। আর আমাদের সাউথ ব্লক একটা আছে, সেটা একটু সাবসিডাইজড, সেখানে এসি পাওয়া যায় না, তবে গরম জল এবং প্রত্যেকটা রুমই ফুললি ফার্নিশড, অ্যাটাচ বাথ, সামনে বড় বারান্দা, আপনারাও নিশ্চয়ই দেখিয়েছেন। ওই বিল্ডিংটা আমাদের ঘর খালি আছে, প্রিমিয়াম বিল্ডিং এও 1-2 ঘর খালি আছে। আচ্ছা, কতজন অকুপাই করতে পারবেন এখানে? এখানে মোটামুটি আমাদের 28 থেকে 30 জন ব্যবহার থাকতে পারেন। আচ্ছা, আর এই বৃদ্ধাশ্রমের কোনো যোগাযোগ নম্বর আছে? হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমের যোগাযোগ নম্বর আছে 9831088909। এই নম্বরে সন্ধেবেলার দিকে ফোন করলে খুব ভালো হয়। তাছাড়া 8902388778 এই নম্বরে সারাদিনই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করতে পারেন? হ্যাঁ, 8902388778 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, আর এই বৃদ্ধাশ্রমের মানে থাকতে গেলে কোনো কি মানে ডোনেশন বা কিছু দিতে হয়?
না দেখুন, এই বৃদ্ধাশ্রমে আমরা যখন আবাসিকরা ভর্তি হয়, এই রুমগুলো আমরা আজীবনের জন্য লিজ হোল্ড করে দিই। সেই লিজের মানিটা অনেকে অনেক রকম ভাবে দেয়, সেগুলো আমরা তাদের সঙ্গে কথা বলে নিই, তারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করতে পারেন। যারা এখানে থাকতে চায় তাদের মানে ম্যাডামের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন, ম্যাডাম আমার সঙ্গে অথবা আমার অ্যাসিস্ট্যান্ট থাকে, তা কেউ ফোন ধরবে, তাদের সঙ্গে কেউ কথা বলবে, রেসপন্সিবল সামওয়ান উইল টক, তখন সব ডিটেলস বলে দেবেন। আচ্ছা, আপনি হঠাৎ বৃদ্ধাশ্রমে কেন করলেন? প্রথমেই আপনাকে বললাম যে একটা তাগিদ ছিল যে সমাজের জন্য কিছু করার, এবং আমাদের বন্ধু বান্ধব প্রচুর বাইরে থাকেন, বিদেশে থাকেন, কলকাতার থেকে দূরে থাকেন, দেশের মধ্যে। তাদের সঙ্গে যখন যোগাযোগ হতো, কথাবার্তা হতো, তারা সবসময় একটা সংশয় প্রকাশ করতেন যে তাদের বাবা মারা একা রয়েছেন, কলকাতায় রয়েছেন, আশেপাশে রয়েছেন। সেই আলাপ আলোচনা থেকেই এটা মাথায় প্রথম প্রবেশ করে। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমের ডেইলি রুটিন কি আছে? কখন কি খাবার দেওয়া হয়? ডেইলি রুটিন যেমন ধরুন, সকাল 6:30 থেকে 7টার মধ্যে প্রতিদিন চা বিস্কুট দেওয়া হয়। তারপরে 8:30 থেকে 9টা 9:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়। প্রতিদিন ব্রেকফাস্টের মেনু চেঞ্জ হয়, 7 দিন 7 রকম, নানান রকম ব্রেকফাস্ট দেওয়া হয়। ধরুন কোনোদিনও স্যান্ডউইচ, কোনোদিনও চাউমিন, স্যুপ, ব্রেড টোস্ট বা লুচি পরোটা, বা কেউ কখনো ওটস বা কর্নফ্লেক্স এগুলো খান, সেগুলো দেওয়া হয়। কোনোদিনও পোহা, ডালিয়া, উপমা, সবকিছু নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এটা গেল ব্রেকফাস্ট। তারপরে মিড মর্নিং এ ধরুন 9:30, 10:30, 11টা নাগাদ ফ্রেশ ফ্রুট স্যালাড দেওয়া হয়, অথবা ফ্রুট জুস অথবা লস্যি দেওয়া হয়, যেরকম যেটা মরশুমি অ্যাভেলেবল। তারপরে 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ হয়। লাঞ্চে প্রতিদিনই মাছ অথবা মাংস থাকে, ডাল, সবজি, ভাজা, দই, চাটনি, এগুলো মাস্ট। তারপরে বিকেল 4:30 নাগাদ আবার চা বিস্কিট সকলের জন্য। বিকেল 5টা 5:30টায় একটা হালকা স্ন্যাক্স, সেটা কখনো স্যান্ডউইচ হয়, কখনো প্যানকেক হয়, কখনো কোনোদিন ঝালমুড়ি হয়, কোনোদিন পপকর্ন হয়, এরকম নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে মিলিয়ে দেওয়া হয়। তারপরে রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে আমাদের ডিনার হয়। ডিনারে আমরা মাছটা অ্যাভয়েড করি, ভাত রুটি দুরকমই পাওয়া যায়। ডিনারে মূলত আমাদের প্রোটিনের উপর জোর দেওয়া হয়। সেখানে ধরুন কাবলি চানা, রাজমা, ছোলে, অথবা কখন তড়কা ডাল, এ ধরনের ছোলার ডাল এই ধরনের থাকে। তার সঙ্গে একটা সবজি তরকারি থাকে, ভাজা থাকে, এবং দুধ প্রত্যেকের জন্য ডিনারে মাস্ট। দুধ না হলে, কেউ যদি দুধ না খেতে চান, তাকে দেওয়া হয় মিষ্টি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, ইউ আর স্পেন্ডিং ভ্যালুয়েবল টাইম উইথ মাই অডিয়েন্স। থ্যাংক ইউ। এই বৃদ্ধাশ্রমে বয়স্কদের জন্য এখন খাবার ঘরে ঘরে দেওয়া হবে। চলুন আমি আপনাদের দেখাই। এখানে এক দিদিমা খাচ্ছেন, দেখে আমার খুবই ভালো লাগলো। ফার্স্ট ফ্লোরের মধ্যে এনারা যারা আবাসিকরা আছেন, এনারা এখানে দুপুরের খাবার গ্রহণ করছেন। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো উপলক্ষে নিরামিষ খিচুড়ি, সজনে ফুলের বড়া, বাঁধাকপির তরকারি, আলুর দম, চাটনি ও শেষ পাতে মিষ্টি। চলুন আমিও খাবার গ্রহণ করে নিই। এই বৃদ্ধাশ্রমের সবকটি রান্না আমার অপূর্ব লেগেছে। খুব তৃপ্তি সহকারে আমি এই বৃদ্ধাশ্রমে দুপুরে খাবার গ্রহণ করেছি। আমি আজকে আপনাদের সম্পূর্ণ ডাক্তার দ্বারা পরিচালিত দিগন্তে বৃদ্ধাশ্রম পুরোপুরি ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখালাম এবং সব ডিটেলস জানালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট বিরতি। সবাই ভালো থাকবেন, নমস্কার।